এডুকেশন উইথ শান্ত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর ইংরাজি বিষয়ের তৃতীয় পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সাথে তার উত্তর, যেখানে তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরের, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্র 1-এর দাগে বলেছে রিড দ্য ফলোয়িং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন লেসন 12 বিয়ন্ড ব্যারিজ। অর্থাৎ বিয়ন্ড ব্যারিজ লেসন 12 থেকে আমাদের যেই প্যাসেজটা দিয়েছে সেই প্যাসেজটা আমাদের ভালো করে পড়তে হবে এবং সেখান থেকেই আমাদের কিন্তু প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে লিখতে হবে। তো on the cover of the book was a picture of Rakesh Sharma, the first Indian space. As soon as Borun started reading the book, he forgot all about his sadness. যখন সেই বইটা পড়া শুরু করলো, রাকেশ শর্মার বিষয়ে যে বইটা ছিল আমাদের, সেই বইটা পড়া শুরু করলো, সে তার সমস্ত দুঃখ কষ্ট ভুলে গেল। বরুণ came to know that Rakesh Sharma was born in 1949 in Patila in the state of Punjab. বরুণ বইটা পড়ে জানতে পারলো রাকেশ শর্মা 1949 সালে পাতিয়ালা জন্মগ্রহণ করে পাঞ্জাবে। হি ওয়াজ এডুকেটেড অ্যাট এসটি জিওগ্রি গ্রামার স্কুল। সে জিওগ্রি গ্রামার স্কুলে পড়াশোনা করে। হায়দ্রাবাদ অ্যান্ড কেন্দ্রিয়া বিদ্যায়া ত্রিমূল্যগিরি হায়দ্রাবাদ, অর্থাৎ হায়দ্রাবাদের কেন্দ্রিয়া বিদ্যায়া ত্রিমূল্যগিরিতে তিনি পড়াশোনা করেছেন। হি জয়েন্ট এ ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যাজ এয়ারফোর্স ক্যাডেট ইন জুলাই 1966, অর্থাৎ 1966 সালে তিনি ভারতের হিসাবে এয়ারফোর্স অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সে তিনি জয়েন করেন অর্থাৎ যুক্ত হন। অন 3rd April 1984 রাকেশ শর্মা ওয়েন্ট টু জার্নি টু স্পেস অন সোয়ুজ T-11, অর্থাৎ সোয়ুজ T-11 করে রাকেশ শর্মা 1984 সালে স্পেসে যান অর্থাৎ মহাকাশে যান এ স্পেস শাটল করে। হি স্পেন্ড 7 days, সে সেখানে 7 দিন থাকে। 21 hours and 40 minutes ইন স্পেস, সেখানে 21 আওয়ার্স 21 ঘন্টা এবং 40 মিনিটস ইন স্পেস সেখানে ছিল। এটা আমরা পড়লাম। এবার এখান থেকে আমাদের প্রশ্ন এবং উত্তর লিখতে হবে। যেখানে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, সেকশন এতে বলেছে, যেখানে 4 নম্বর থাকছে আমাদের হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস। উত্তর হবে রাকেশ শর্মা ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস। প্রশ্ন 2 থেকে বলেছে হোয়ার ইজ পাতিয়ালা সিচুয়েটেড ইন পাঞ্জাব, অর্থাৎ পাতিয়ালা পাঞ্জাবে অবস্থিত। When did Rakesh Sharma join in the National Defense Army? কখন জয়েন করেছিল? রাকেশ শর্মা জয়েন্ড ইন ন্যাশনাল আর্মি ডিফেন্স আর্মি ইন জুলাই 1966, অর্থাৎ 1966 সালে রাকেশ শর্মা ন্যাশনাল একাডেমিতে জয়েন করেন। আচ্ছা, এটার প্রশ্নপত্র তোমাদের দাগ নম্বর হবে 3, কিন্তু এখানে 4 আছে, তোমরা একটু বুঝে নেবে। প্রশ্নপত্র 4-এর দিকে বলেছে নেম দ্য স্পেস শাটেল ক্যারিং রাকেশ শর্মা। যেই জানে করে রাকেশ শর্মা গেছিল তার নাম কি ছিল? দ্য স্পেস শাটেল দ্যাট ক্যারিং রাকেশ শর্মা ওয়াজ সোয়ুজ T-11। প্রশ্নপত্র বিয়ের দাগে বলেছে রাইট দ্য টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, যেখানে তোমার 4টে প্রশ্নের জন্য থাকছে 4 নম্বর। রাকেশ ওয়াজ বর্ন ইন 1939, এটা ফলস। রাকেশ ওয়েন্ট আওয়ার জার্নি টু স্পেস ইন 1884, উত্তর হবে ফলস। রাকেশ জয়েন্ড অ্যাজ অ্যান এয়ারফোর্স ক্যাডেট ইন ন্যাশনাল ডিফেন্স একাডেমি, একদম অর্থাৎ ট্রু। এসটি জিওগ্রি গ্রামার স্কুল ইন ত্রিমূল্যগিরি, ফলস। আচ্ছা, রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং, অর্থাৎ এর মানেগুলোকে আমাদের লিখতে হবে। যেখানে 2টো প্রশ্নের জন্য থাকছে 2 নম্বর। ক্রেডিট হবে হচ্ছে ট্রেন, আর হচ্ছে স্পেস শাটল হবে এ ভেহিকেল সিন টু স্পেস, অর্থাৎ এগুলো কি জিনিস সেগুলোই আমাদের কিন্তু লিখতে হবে। আচ্ছা, প্রশ্ন দিয়ে দেখে বলেছে রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য ফলোয়িং, অর্থাৎ নিচে দেখো যেগুলো লেখা আছে তার বিপরীত শব্দগুলো আমাদের লিখতে হবে। যেখানে 2টো প্রশ্নের জন্য থাকছে 2 নম্বর। যেমন হচ্ছে স্টার্ট এন্ড, অর্থাৎ শুরু শেষ, ফরগেট ভুলে যাওয়া, রিমেম্বার মনে রাখা, এরকম ব্যাপার আর কি। আচ্ছা, রিডিং কম্পারিজন, যেখানে তোমাদের একটা আনসিন থাকছে, তো এটাতেও এই আনসিনেও তোমাদের রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, তোমাদের প্যাসেজ পড়ে সঠিক উত্তরগুলো লিখতে হবে। তো প্যাসেজটা তোমরা দেখে নাও, প্যাসেজটা তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে। আমি উত্তর করে দিয়েছি, আমি একবার ডাইরেক্ট উত্তরে চলে যাচ্ছি। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, যেখানে তোমাদের 5 নম্বর থাকছে। হোয়াট ডু দ্য মডার্ন চাইল্ড লাইক? The modern child like to pass time, engage themselves to the digital screen rather than in the open green fields. বলছে এখনকার শিশুরা সবুজ মাঠের চেয়ে বেশি ফোন এবং টেলিভিশনে পড়ে থাকে। নেম সাম ডেঞ্জারাস গেম, কিছু খতরনাক অর্থাৎ কিছু ভয়ঙ্কর গেমের নাম হচ্ছে। সাম ডেঞ্জারাস গেম আর পোকেমন, ব্লু, হোয়াট ইট ইজ, যেটা আমাদের বেরিয়েছিল মাঝখানে কয়েক বছর আগে, ব্লু গেম, যেটায় অনেক মানুষ আত্মহত্যা করেছিল, সেই গেমটার কথাই বলছে আর কি। ঠিক আছে, পোকেমন, ব্লু গেম। প্রথমত 3 থেকে বলেছে হোয়াই ডু চাইল্ড টেন্ড টু বি
the victims of the life snatching games. Children hardly talk and behave with their parents and family members. In this way, they tend to be the victims of life snatching game like Pokemon Blue ওয়ালা ইটিসি। ঠিক আছে, অর্থাৎ এই সমস্ত গেমগুলো খেলে মানুষ অন্যরকম হয়ে যায় আর কি। তো সেই কথাটা কিন্তু এখানে বলেছে। প্রথমত বিদাকে বলেছে রাইট অপোজিট ওয়ার্ড। তো ওপেন হচ্ছে ক্লোজ, ভার্চুয়াল হচ্ছে রিয়াল, বিহেভ হবে হচ্ছে মিসবিহেভ। ঠিক আছে, এখানে তিনটে প্রশ্নের জন্য তোমাদের 3 নম্বর থাকছে। রাইট টি ফর ট্রু এন্ড এফ ফর ফলস। মডার্ন চিলড্রেন লাইক টু পাস টাইম উইথ দেয়ার প্যারেন্টস, এটা ফলস একদম, সবাই এখন গেম নিয়েই ব্যস্ত থাকে, গেমে পড়ে থাকে। ইট হ্যাজ বিন অ্যাডিকশন টু পাস টাইম অন স্ক্রিন, একদম সঠিক, এটা ট্রু হবে। তো ইন দ্য মডার্ন টাইম ফিউ থিংস হ্যাভ বিন চেঞ্জড, একদম ফলস, কিছুই চেঞ্জ হয়নি, সবাই এখনো সেই ফোন নিয়েই পড়ে থাকে। সেকশন বিতে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, যেখানে তোমাদের 6টা প্রশ্ন থাকছে, যেখানে তোমাদের 3 নম্বর থাকছে মহাত্মা গান্ধী লিভড ইন আসাম উইথ মেনি ইমেটস। Mahatma Gandhi lived in ashram with many inmates. Once a fisher come to his ashram and spent a became our week with him, he of his good health and praised for that. এবং আর্টিকেল আর প্রিপোজিশন গুলো তোমাদের এই লাইনের মাঝখান থেকে তোমাদের খুঁজে বের করে দাগাতে হবে বা গোল করতে হবে। ঠিক আছে, আচ্ছা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল, যেহেতু তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে বসাতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফ্রম ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট। ব্র্যাকেট যে ভার্বগুলো আছে সেগুলো তোমাদের সঠিকভাবে বসাতে। মাই প্যারেন্টস গিভ মি এ গিফট ইয়েস্টারডে, তো এটাকে ভার্ব করলে হচ্ছে গেভ। এভরিওয়ান ইন দ্য ক্লাস লাইক হবে লাইকস টু লিসেন টু এ স্টোরি। উই উইল we will participate in the sports in the coming month. Our teacher is talking to us now. দেখো ব্র্যাকেটে আছে টক হচ্ছে টকিং। এ ভায়োলেট স্টর্ম সুইপ অ্যাওয়ে মেনি হার্ট ইন দ্য ভিলেজ, উত্তর হবে সুইপড। তাদের কাছে পুট কারেক্ট অ্যাডভার্ব ইন দ্য ব্র্যাকেট, যেখানে 5 নম্বরের জন্য থাকছে তোমাদের 5টা প্রশ্নের জন্য থাকছে 5 নম্বর। ডোন্ট হেটস আননেসেসারিলি, অ্যাডভার্ব গুলোকে আমাদের পুট করতে বলেছে। এ কার ওয়েন্ট টু দ্য রোড স্পিডলি, হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, উই শুড never side with the wrong take, a person has to overcome offset patiently। দেখো নিচে তোমাদের অ্যাডভার্ব গুলো দিয়ে দিয়েছে, সেই অ্যাডভার্ব গুলো কিন্তু আমরা এখানে বসিয়ে দিয়েছি, একবারে লিখে দিয়েছি। পুট দ্য পাংচুয়েশন মার্ক ইন দ্য ফলোইং সেন্টেন্স, যেখানে 3টে প্রশ্নের জন্য থাকে 3 নম্বর। বিবেকানন্দ সেইড অল দ্য ইন্ডিয়ান আর মাই ব্রাদার্স, তো বিবেকানন্দ বলেছিল অল ইন্ডিয়ান আর মাই ব্রাদার, অর্থাৎ তোমাদের এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তোমাদের এগুলোকে রাখতে হবে। ঠিক আছে, আই এম রোয়েকা ফ্রেন্ড সেইড দ্য লেডি, আই এম রোয়েকা ফ্রেন্ড সেইড দ্য লেডি, অর্থাৎ মেয়েটি বললো আমি হচ্ছে রোয়েকার বান্ধবী। নেতাজি ফাউন্ড আজাদ হিন্দ ফৌজ। প্রথমত 7 থেকে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম, যেখানে তোমাদের 3টে প্রশ্নের জন্য থাকছে 3 নম্বর। রিনা ইজ স্টাডি হবে স্টাডিং, প্রেজেন্ট কন্টিনিউয়াসে নিয়ে আসতে হবে এগুলোকে, স্টাডি হবে স্টাডিং। ইউ মিট হবে হচ্ছে মিটিং, ফিনিশ হবে ফিনিশিং। ঠিক আছে, তো এই ছিল আজকে 5ম শ্রেণীর ইংরাজি বিষয়ের 3য় পরীক্ষা নমুনা প্রশ্নপত্র, সাথে তার উত্তর। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তো অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে।